দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না। অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে চলছে আলোচনা। দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসি দেওয়া উচিত বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানান, গত শুক্রবার আবুধাবির পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। 1 মাসের মধ্যেই তাকে ফেরানোর চেষ্টা হবে বলেও জানান তিনি। হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই বেনজিরের ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। ইন্টারপোলের রেড নোটিসে কাল হলো সাবেক পুলিশ প্রধানের। দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনা হলে শুরু হবে বিচার কাজ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দশক পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে যদি দুবাই থেকে ধরে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশে অন্তত একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ শেখ হাসিনার যে মাফিয়া দল ছিল, সেই দলেরই একটি সহযোগিতা ছিল এই বেনজির আহমেদ। এবং শুধুমাত্র তাই নয়, এই বেনজির আহমেদ বাংলাদেশে এমন কোনো জায়গা নাই এবং কোনো স্থান নাই তার সম্পদ নাই। এবং এই বেনজির আহমেদ শেখ হাসিনার সাথে মিলে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারি করেছিল। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনা যত রকমের অপকর্মকাণ্ড করেছিল তার সাথেই কিন্তু যুক্তি ছিল। এবং এই বেনজির আহমেদ শেখ হাসিনাকে কিন্তু সহযোগিতা করত। এবং শুধুমাত্র তাই নয়, এই বেনজির আহমেদ ক্ষমতাকে অপব্যবহার করেছে এবং অপকর্মকাণ্ড কাজ করেছে এবং বিভিন্ন রকমের জায়গায় যাইয়া তিনি দখলদারি করত এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী করত। কিন্তু এবার 5 আগস্টের পরে শেখ হাসিনার পালাবার পরে তিনিও কিন্তু পালিয়ে চলে গেছে দুবাইতে। কিন্তু এবার দুবাইতে যাওয়ার পরও তিনি কিন্তু পার পায় নাই। সেখানে তাকে গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব এই যে বিএনপির নেতাকর্মীরা বেনজির আহমেদকে যে দুবাই থেকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি দিতেছে, সেটা আমরা দেখার আগে দেখব পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে কিভাবে দুবাইতে গ্রেপ্তার করেছে এবং কিভাবে তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দিবে। তো আমরা এই বিষয়টি দেখবে, পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। এআই ক্যামেরা কাল হলো বেনজিরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, কতদিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে। এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকও নতুন উদ্যোগ নিয়েছে। ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না, যা আবারও প্রমাণিত হলো। রাষ্ট্রের ক্ষমতা এবং জনগণের ক্ষমতাকে অবজ্ঞাকারী আহাম্মক বলে যে বেনজির একদিন হুঙ্কার দিয়েছিলেন, সেই তিনিই কিনা রাষ্ট্র ও জনগণকে ধোঁকা দিয়েছেন। নিজেই জনগণের সাথে দিনের পর দিন আহাম্মকি করেছেন। ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু না, তাকেও ধরা পড়তে হলো আইনের বেড়াজালে। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে গেল তার যাত্রার শেষ গন্তব্য। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ।
বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভাণ্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুবাই পুলিশের বরাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। পুলিশের ওই কর্মকর্তার দাবি, বিমানবন্দরের এআই ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজির আহমেদের নামে থাকা ইন্টারপোল সতর্কতা সংকেত নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয়ক শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। যদিও দুবাই পুলিশ, ইন্টারপোল বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি অবগত করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। এ সময় বেনজিরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বেনজিরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির, আর কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দীর্ঘদিন ধরেই ছিলেন আড়ালে। দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে
মাইল ফলক হয়ে থাকবে। দর্শক, বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে একের পর এক শেখ হাসিনার অপকর্মকাণ্ডর ফাঁস করে দিচ্ছে এবং পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে তার সর্বোচ্চ শাস্তি দিবে বিএনপি। কারণ এই পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ বাংলাদেশে তার অপকর্মকাণ্ডর কোনো শেষ নাই এবং এই বেনজির আহমেদ তিনি চাঁদাবাজির সাথে জড়িত আছে এবং সন্ত্রাসীর সাথে জড়িত আছে এবং দখলদারির সাথে জড়িত আছে এবং শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের সম্পদ বিদেশেও তিনি পাচার করেছে লক্ষ লক্ষ টাকা এবং এই দেশে এমন কোনো জায়গা নাই তার সম্পদ নাই। কারণ তিনি ক্ষমতা থাকার অবস্থায় ক্ষমতাকে অপব্যবহার করে জায়গায় জায়গায় দখলদারি করেছে এবং তার কাজে যদি কেউ বাধা দেয় তাদেরকে এই দুনিয়ার থেকে কিন্তু একেবারের জন্য বিদায় করে দিত এই বেনজির আহমেদ। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার যত রকমের অপকর্মকাণ্ড আছে এই বেনজির আহমেদ কিন্তু দামাসাফা দিত এবং আওয়ামী লীগের যত রকমের নেতাকর্মীরা আছে তারা যত রকমের অপকর্মকাণ্ড করেছে এবং অপরাধ করেছে এবং ক্ষমতাকে অপব্যবহার করেছে এবং তারা এই যে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, দখলদারি করত, এগুলা কিন্তু ধামাচাপা দিত এই বেনজির আহমেদ এবং এই দেশে এমন কোনো জায়গা নাই তার সম্পদ নাই এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করারও অপরাধ কর্মকাণ্ডর সাথে জড়িত থাকা এইসব ধরনের অপরাধ করেছে এই বেনজির আহমেদ এবং সাধারণ মানুষের বুকের উপরে লাথি মারত এবং সাধারণ মানুষের জায়গা জমিন দখলদারি করত এই বেনজির আহমেদ। এবং শেখ হাসিনার যে এত বড় একটি মাফিয়া দল আছে সেই দলের সাথে কিন্তু জড়িত আছে এই বেনজির আহমেদ এবং তারই কারণে কিন্তু এই বেনজির আহমেদকে ইতিমধ্যে দুবাইতে গ্রেপ্তার করেছে এবং বিএনপি তাকে দ্রুত বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দিবে এবং সেটাই কিন্তু এই দেশের ইতিহাস হয়ে থাকবে। তার মানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই দেশে যত রকমের অপকর্মকাণ্ড করত এবং কাউকে যদি দুনিয়ার থেকে বিদায়ও করে দিত, তারা যদি বাহিরের দেশে পালিয়ে চলে যায় তাদেরকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশে শাস্তি দিতে পারবে এবং কেউ ক্ষমতাকে অপব্যবহার করতে পারবে না। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।